নমস্কার, আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমার সঙ্গে আছে আমার ওয়াইফ। নমস্কার, আমি সায়নী শাস্ত্রী। বিগত 16টা বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি। আপনারাও যারা আপনাদের হাতে এরকম ধরনের ভিডিও নিতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দুটো নাম্বার আছে, সেখানে যোগাযোগ করবেন। বাংলাদেশি বন্ধুদের জন্য বিকাশের ব্যবস্থা আছে, বিকাশ টু বিকাশ পেমেন্ট করে আপনারাও কিন্তু বাড়িতে বসে এরকম হাতের বিচার নিতে পারবেন। আর বিদেশি বন্ধুদের জন্য অ্যাকাউন্টের মাধ্যম আছে, সেখানে পেমেন্ট করে আপনারাও জানতে পারবেন। একদম। আর আমি প্রায় 26টা বছর ধরে এই জ্যোতিষী পেশার সাথে কাজ করছি। প্রায় 18টা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি। খুব ছোট্ট থেকেই অ্যাস্ট্রোলজি পেশার সাথে কাজ করছি, যেহেতু অনেকটা দিন হয়ে গেল। আপনারা যারা আমাকে চেনেন তারা জানেন অবশ্যই। আর প্রথম কথা হলো যে হাতটা আমি বিচার করছি সেটা খুবই সুন্দর হাত, খুবই ভালো হাত, ঠিক আছে। তবে হাতে বেশ কিছু জায়গায় প্রবলেম আছে। আমরা যখন হাত বিচার করি হাতের গঠন প্রকৃতি দেখি, হাতের আঙুলের রেশিও, হাতের অন্যান্যগুলো দেখি, এগুলো খুব দেখা দরকার। দেখুন, হাতের যদি আঙুলগুলো দেখেন, আঙুলগুলো প্রত্যেকটা আঙুলের মধ্যে খুব যে ফাঁক আছে তা নয়, নেশাকল করতল নয়। দেখবেন হাতে যাদের এরকম বড় বড় ফাঁক থাকে তারা খুব নেশা করতে ভালোবাসেন। তবে এই ধরনের মানুষ আর নেশা করেন না। তবে হাতে যদি দেখা যায় আঙুলের রেশিও, আঙুল যথেষ্ট মজবুত। তবে শরীরে এই যে দেখতে পাচ্ছেন আয়ুরেখাটা একেবারে ছোট। আয়ুরেখা ছোট হলে কি হয়? মনের জোর, আত্মবিশ্বাস, এগুলো কিন্তু প্রবলেম হয়, চলে যায়, থাকে না। আর আয়ুরেখাতে অনেক সময় শারীরিক যে কিছু দুর্বলতার মধ্যেও এটাকে বিচার করা হয়। আয়ুরেখা কম থাকলে শরীর দুর্বল হয়ে থাকবে। আপনি হাজারো ডাক্তার দেখাবেন, হাজারো মেডিসিন খাবেন, কোনোভাবে শরীর ঠিক হবে না। কারণ আয়ুরেখাই প্রবলেম। আয়ুরেখাকে যদি কারো খারাপ থাকে, মনের জোরই তো নেই। যার মনের জোর নেই তার শরীরের জোর কী করে থাকবে? কারণ শরীরের জোর মনের জোর থেকে আসে। এই ধরনের মানুষের কী করা উচিত? এই ধরনের মানুষকে মহামৃত্যুঞ্জয় কবচ পড়া উচিত। এবং এছাড়া অনেক উপায় আছে, যেগুলো যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। ঠিক আছে, আমি কিছু কঠোর কাজ কথা বলবো, আপনি ফোন করবেন। আর আপনার দেখতে পাচ্ছি শরীর খুব দুর্বল। এই যে তিল থাকা, শুক্রের স্থানে তিল খাবেন, শারীরিক দুর্বলতা এনে দেবে। স্বাস্থ্য আপনার কখনোই ভালো যাবে না, শরীর একদম খারাপ যাবে, বা যৌবন ক্ষমতা থেকে আরম্ভ করে নানান রকম জায়গা থেকে প্রবলেম হবে, এনার্জি লো হবে। আর ধর্মের প্রতি ভক্তি ভালোবাসা বেড়ে যাবে। এতে আপনার কি হবে? দুর্বল মানুষদের একটা লক্ষণ বোঝা যায়, ধর্মের প্রতি ভক্তি। দেখুন, ধর্ম খারাপ জিনিস নয়, তবে বেশি দুর্বল হয়ে পড়লে যে প্রবলেম হবে, তাই না? সেটার কথাও তো মাথায় রাখতে হবে, তাই না? সেই কথা আমরা পরে আলোচনা করব। দেখুন, হাতে এইখান থেকে যদি লক্ষ্য করা যায়, হাতে আয়ুরেখা যদিও আছে তবে এইখানে ভেঙে আছে। মানে এরকম একটা বয়স, মানে 35 থেকে আপ টু 40-45 বছর বয়সটা জাতকের জন্য সব থেকে খারাপ এবং বাজে। তাহলে আয়ুরেখায় যদি সমস্যা কারো থাকে, ঠিক আছে, তাহলে এটার প্রতিকার অবশ্যই করাতে হয়। এটা না করালে আপনি জীবনে সুস্থ কেন, আপনার দুর্বলতা কখনোই কাটবে না। আর দুর্বল স্বাস্থ্য কখনোই ভালো ভাগ্য হতে পারে না। অবশ্যই ফাইন্যান্সিয়ালি ভালো হবে না, মেন্টালি ভালো হবে না, কোনো দিক দিয়ে কিন্তু দুর্বল স্বাস্থ্য কিন্তু কখনোই ভাবে একটা ভালো ভাগ্যর ইঙ্গিত হয় না। আর অবশ্যই একটা কথা বলবো, আপনি যদি নিরামিষভোজী হয়ে থাকেন তাহলে অবশ্যই একটু প্রোটিন জাতীয়, নিরামিষের মধ্যে অনেক রকম প্রোটিন থাকে, পনির, ঘি, মাখন, এরকম প্রোটিন জাতীয় একটু খাবার খাবেন। লিভারে প্রবলেম, হজম করতে পারছেন না, এরকম হতে পারে। তাহলে আপনি খেয়েও হয়তো হজম করতে পারছেন না। তবে আপনার কি করা উচিত, আপনার কি করলে আপনি ভালো থাকবেন, আপনি ফোন করবেন, আমরা এই বিষয়ে আলোচনা করব। অনেকে নিরামিষভোগী থাকেন, অনেকে এই হাতটা নিরামিষভোগী বলে মনে হচ্ছে, কারণ জাতকের যে হাতে, তবে এই যে দুটো ম্যারেজের লাইন, এটা আবার অনেকে ভেবে নেয় দুটো বিয়ে নয়। তবে একটা ছেড়ে চলে গেলে তখন কি হবে? তাই হাতে ইঙ্গিত দিচ্ছে যে আপনার শরীর দুর্বলের কারণে যে আপনার বডিতে এগুলো রেখা তৈরি করে। রেখা কেন হয়? হাতের যে প্রবলেম সেগুলো তো হয় না, এটা তো ভালো জিনিস নয়। আপনার দুটো বিয়ে হবে তা নয়, কেউ হয়তো আপনাকে ছেড়ে চলে গেলে তখন আপনার উপায় থাকবে না, তখন তো আপনাকে কিছু কাউকে নিয়ে বাঁচতে হবে। সেই কারণেই হয়, মানে আপনি দুটো বিয়ে করতে যাবেন এরকম নয়। তাই আপনার জন্মকুষ্টি আপনার যেমন বিচার করছি, আপনি আপনার ওয়াইফেরটাও বিচার করিয়ে নেবেন, সেম ভিডিও প্রসেসটা নেবেন। তাহলে আপনার কি হবে? ভিডিও ফর্মে থাকলে এর থেকে ভালো কিছু হয় না। কারণ অন্য জ্যোতিষীরা কী করেন, ভিডিও তো করা দূরে থাক, ঘরে পার্সোনালি রেকর্ডিং করতে দেন না, একদম একা একা কথা বলেন, মানে যাতে তার চালাকি যেন কেউ ধরতে না পারে। বেশিরভাগ জ্যোতিষীকে আমি দেখেছি একা একা কথা বলবেন, যাতে তার চালাকি কেউ ধরতে না পারে, মানে সে একা চালাকি করে কথা বলছেন। আর আমি প্রকাশ্যে পাবলিক প্লেসে, ঠিক আছে, আমি প্রায় কটা ভিডিও, মানে 2000টা ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি রিয়েল হাতের উপরে। ইউটিউব যেহেতু একটা পাবলিক প্ল্যাটফর্ম, এখানে আমরা পাবলিক প্ল্যাটফর্মে কিন্তু আপনাদের এরকম হাতের ভিডিও কিন্তু দিচ্ছি আমরা। কারণ আমাদের দেখুন, আমরা তো একদম রিয়েল হাত নিয়ে ভিডিও করি, আর যে কথাগুলো আমরা বলি একদম স্পষ্ট কথা, একদম। আর আপনি যেহেতু আমার লোকাল পরিচিতি, মানে লোকাল, আপনি হয়তো কারোর রেফারেন্স দিয়েছেন, কিন্তু আপনি তাকেও জিজ্ঞাসা করে নেবেন যে আমি কতদিন ধরে পেশায় কাজ করছি, আর আমি আদৌ কতটা ভালো মানুষ বা কেমন মানুষ। চলুন, ঠিক আছে, এটা তো আর বলার কিছু নেই। চলুন ভাই, আজকে দেখতে পাচ্ছি এইটা একটা ভালো ট্রায়াঙ্গেল, বাট ট্রায়াঙ্গেলটা এখান থেকে ট্রায়াঙ্গেল তৈরি হলে ভালো হতো, সেটাও হয়নি।
হাতে কিন্তু আপনার গিফটেড বাড়ি, এটা শ্বশুর বাড়ি থাকা বা শ্বশুর বাড়ি পাওয়াকে বোঝায়। এটা মাঝে মাঝেই বলি গিফটেড বাড়ি, এরকম যদি কারো দেখেন শ্বশুর বাড়িতে থাকা বা শ্বশুর বাড়ি ভবিষ্যতে পেয়ে যাবেন বা এরকম একটা সম্ভাব্য যোগ বলা যায়। হাতে কিন্তু ভাগ্যরেখা, দেখুন ভাগ্যরেখা উদিত হয়েছে এখান থেকে, থেমে গেছে, আবার ভাগ্যরেখা উঠেছে, আবার শনির আড়াআড়ি রেখা, আবার আড়াআড়ি রেখা, আবার এখানে ভাগ্যরেখা উঠেছে। মানে এই যে রেখাগুলো, এইগুলো কিন্তু আমি আলাদা কালার দিয়ে বোঝাই। এইটা কিন্তু শনির আড়াআড়ি রেখা, এটার প্রতিকার করতে হয়, এটা না প্রতিকার করে ঠিক হয় না। অনেকে বুঝতে পারে না, সবাই বলে না আমার ভাগ্যরেখা, কিন্তু এইটা শনির আড়াআড়ি রেখা, মানে 45 ডিগ্রি কোণ করে থাকে, কোনো কাজ হতে দেয় না, কোনো কাজ করে দেয় না। আমি 26টা বছর এই পেশাতে কাজ করছি। এই যে বৃহস্পতি তিল, এই যে আপনি হিংস্র জীব থেকে সতর্ক থাকতে হবে, কুকুর বিড়াল থেকেও সতর্ক থাকতে হবে, আপনার ওখান থেকে প্রবলেম হবে। বৃহস্পতিতে তিল থাকলে গুরুর থেকে একটু আপনাকে গুরুর আশীর্বাদ নিতে হবে। আপনি গুরুর আশীর্বাদ, আপনি গুরু ভক্তি, গুরুর প্রতি আপনার একদম স্বনিষ্ঠা থাকাও, গুরু আপনাকে ভালোবাসছে না কেন? বৃহস্পতিতে এই যে জায়গাটা, এটাকে কি করবেন, এই তিল যাদের হাতে দেখতে পাচ্ছি তারা কি করবেন, টাটকা চুন নেবেন, দিয়ে এইখানে লাগাবেন, ঠিক আছে, প্রতিদিন লাগাবেন, দেখবেন আস্তে আস্তে কিন্তু তিলটা হালকা হয়ে লালচে হয়ে আস্তে আস্তে উঠে যাচ্ছে, ঠিক আছে। যদি তিল যদি আপনারা যদি না পান তাহলে এর জন্য একটা হয়, ঠিক আছে, উপায় আছে, সেই উপায়টা করা যেতে পারে। এই মুহূর্তে আমরা অবশ্যই যেটা বলবো, আমরাও একটা জিনিস উপকরণ পাঠাই, যদি আপনারা নিতে চান তাহলে পাঠিয়ে দিই তিল তোলার জন্য, ঠিক আছে। হাতে এই যে দেখাতে পাচ্ছি, এগুলো খুব ভালো সাইন, এগুলো কর্মজীবনে উনি খুব ভালো কাজ এবং খুব ভালো মানুষকে ঠকাতে ভালোবাসেন না, মানে একদম মানে সৎ মনে একদম সঠিক জীবনযাপন করেন। জাতকের একটাই সন্তান, কন্যা সন্তানের যোগ দেখতে পাচ্ছি, সেটাও কিন্তু ঠিক আছে, আবার পরের সন্তানের যোগ ছিল। জাতকের ভাগ্য রেখা কিন্তু অনেক দেরিতে ভাগ্য উদয় আছে, ভাগ্য উদয়, শরীর দুর্বল তো, অনেক দেরিতে ভাগ্য উদয় আছে। এটা হচ্ছে বাঁ হাত, দেখুন এখানে স্ত্রী হাত, এখানে দুটো ম্যাজেলাইন দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে এটা তো আমরা সত্যি কথাই বলছি না। এবং বাম হাতেও দেখতে পাচ্ছি, এখান থেকে দেখুন, এখান থেকেও প্রবলেম হচ্ছে, ঠিক আছে। আপনি পারলে একবার আপনার ওয়াইফের হাতটা বিচার করে নেবেন, কারণ আপনার দুর্বল স্বাস্থ্য। বৃহস্পতি, বাঁ হাতেও বৃহস্পতিতে তিল আছে, এটাও কিন্তু ভালো ইঙ্গিত নয়, ঠিক আছে। শুক্রের ক্ষেত্রেও হালকা একটা তিলের কিন্তু আভা দেখতে পাওয়া যাচ্ছে এইখানটাতে। এখানেও তিলের আভা, শুক্র তিলটাও, এটা শরীর দুর্বল করে দিচ্ছে, তো আপনার শরীর স্বাস্থ্য দুর্বল করছে। আপনি মহামৃত্যুঞ্জয় কবচ করুন, আর আপনার কিছু প্রতিকার আছে, সেগুলো আমরা বলে দেবো, ঠিক আছে। আর দেখুন এই মুহূর্তে আপনার রাশি এটা, ঠিক আছে, রাশি এই যে মীন রাশি, আপনার শনি 7.5 চলছে, এই পৃথিবীতে নরক যন্ত্রণা ঢুকেছে, আগামী 7 বছর থাকবে, মানে আরও বাজে থেকে বাজে তর হয়ে যাবে, বুঝতে পেরেছেন। তাই 7.5 প্রতিকারটা করিয়ে নেবেন, মহামৃত্যুঞ্জয় কবচ 7.5 প্রতিকারটা করাবেন। এর জন্য বিভিন্ন রকম কবচ, শিকড়, তাবিজ, মূল, বহুত কিছু পাথরও পড়া যায়। আমাদের তো সোনা গ্রহরত্নের দোকান আছে, জানেন যেহেতু, ঠিক আছে। এই মুহূর্তে যদি দেখি আমরা এখান থেকে, এই যে সপ্তমে শনি, জীবনসঙ্গী কিন্তু ভালো, আপনাকে কখনোই ছেড়ে যাবে না, কারণ এটা কিন্তু জীবনসঙ্গী খুব ভালো। আপনার জীবনসঙ্গী আপনাকে জীবন প্রাণ দিয়ে ভালোবাসে, কিন্তু ছেড়ে না যাওয়া আর চলে যাওয়া, দুটোর মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। চলে যাওয়া মানে কি, সে আপনাকে জীবিত অবস্থায় ছেড়ে গেল না, কিন্তু তার যদি কিছু হয়ে যায় তাহলে তো আপনার কিছু করার নাই, বুঝতে পারলাম। কারণ এটা জীবিত অবস্থায় আপনার ওয়াইফ আপনাকে ছাড়বে না। শনি এমন একটা গ্রহ, যাদের সপ্তমে শনি আছে তাদের একটা জিনিস মনে রাখবেন, তার বইয়ের বা তাদের স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, শরীর দুর্বল হয়ে যাবে, মানে খিটখিটে হয়ে যাবে, কিন্তু একে অপরকে ছাড়বে না, এবং ধর্মের প্রতি ভক্তি, ভালোবাসা সবই থাকে। অষ্টমে বৃহস্পতি, যে অষ্টমপতি বৃহস্পতি, এটা ভালো নয়, যেটা বলছিলাম তিলের জন্য। আর আমাদের এই ধরনের ভিডিও কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন। আর যে কেতু বুধ হয়ে গেছে এখানে, এটাও, আর এই যে দারিদ্র যোগ, এটা কাটাতে হয়, ঠিক আছে। আমি সব প্রতিকার আপনি লিখে দিচ্ছি হোয়াটসঅ্যাপে, সেগুলো করিয়ে নেবেন। আর আপনাকে তো বলছি, আপনি যদি বলেন দারিদ্র যোগ কাটাবো, সাড়ে কাটাবো, ঠিক আছে, মহামৃত্যুঞ্জয় কবচ করবো, এগুলো তো বলেই দিলাম, এগুলো আপনি করিয়ে নেবেন, ঠিক আছে। আমাদের কাছে কথা মানে আছে। তাছাড়া এগুলো অল্টারনেট পাথরও তো হয়, এটা রক্তবোয়াল পড়তে হয়, এটা চুনি পড়তে হয়, ঠিক আছে, নীলা পড়তে হয়, এগুলোও পড়া যেতে পারে। সবসময় যে মানে এই করবেন তা তো না, নীলাও ধারণ করা যেতে পারে। এবার নীলা নিতে পারছেন না, ব্লু জারকান পড়তে পারেন, ব্লু মুনস্টোন পড়তে পারেন। যে চন্দ্র শনির এখানে ব্লু মুনস্টোন কিন্তু ভালো কাজ করে, ঠিক আছে, এগুলো করা যেতে পারে। এবার কে কী রত্ন নিতে পারবে, কার মানি কতটা, কে কতটা এফোর্ট করবেন, ঠিক আছে, কার অলরেডি কার ঘরে কী আছে এটা তো জানি না, তাই আপনি আমাকে জানাবেন, তবেই তো জানাতে পারবো না। ঠিক আছে ভাই, ভিডিওটা এই পর্যন্ত। আপনার প্রশ্ন, আমরা কেতুর মহাদশা চলছে, কেতুর মহাদশা চলছে 2029 পর্যন্ত। আমাদের রিয়েল হাতের ভিডিও, আমরা কখনো ভিডিও এডিট করি না, যা আছে রিয়েল র কন্টেন্ট দিই, ঠিক আছে। দেখুন কেতুর মহাদশা চলছে আপনার, ঢুকেছে হচ্ছে 1/8/2022-এ, আর চলবে হচ্ছে 1/8/2029 পর্যন্ত। কেতু তো এই পৃথিবীতে মানে নরক, আর কি বলবো, গুপ্ত শত্রু থেকে আরম্ভ করে কেতু তো আপনাকে ভীষণ প্রবলেম হবে। আর কেতু শুক্র যোগ, একটু শরীর দুর্বল হওয়া, বা এই টাইমটা একটু শারীরিক দুর্বলতা বা একটু রোগ ভোগ হবে। নতুন কোনো কর্মযোগে তৈরি হতে পারে আপনার, এটা 2024-এ
ফেব্রুয়ারির পর থেকে 27 ফেব্রুয়ারির পর থেকে নতুন কোনো সূত্রপাত তৈরি হতে পারে। তবে আপনার সব দিক দিয়ে সমস্যা দেখছি ভাই, বুঝতে পেরেছেন। নবাংশ কুণ্ডলিতে দেখবো আমরা 1, 2, তৃতীয় স্থানে রাহু মঙ্গল, এটাও একটা ওয়াইফের জন্ম। এখানে বুদ্ধিটা, রাহু মঙ্গল তো ছনছাড়া যোগ, এটা ওয়াইফের হাতটা বিচার করিয়ে নেবেন, ঠিক আছে। 4, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, দশম স্থান একটু ডিস্টার্ব আছে। চলুন, কর্মের জায়গাটা জাতকের ডিস্টার্ব আছে, কাজের জায়গাতে গন্ডগোল, ঠিক আছে। তবে আপনার হাত কিন্তু যথেষ্ট ভালো, গোলাপি বর্ণের হাত, লোকে স্বাচ্ছন্দ্যে কেটে যাবে, ধর্মভক্তি, আস্থা, বিশ্বাস নিয়ে আপনার জীবনটা বাদ বেরিয়ে কেটে যাবে। তো দুর্বল স্বাস্থ্য কখনোই ভালো ভাগ্যকে দেয় না, এটার মাস্ট করাতে হবে এটার, বুঝতে পেরেছেন। এটা না করালে কিন্তু বড় বিপদ, তখন অনেকেই দেখবেন চলে যায়, ঠিক আছে, অনেকেই চলে যায়, ঠিক আছে। আর লটারি আপনার যেটা দেখতে পাচ্ছি, কেতুর স্থানেও আপনার তিল আছে, ঠিক আছে, বুঝতে পেরেছেন। যাদের কেতুর স্থানটাও অতটা ভালো নয়, লটারি ভাগ্য খুব একটা আপনার ভালো হবে না কিন্তু। একদম ঠিক আছে, কেতুস্থানে ভালো কিছু নেই, ঠিক আছে। এমনি আপনার হাতে লটারি না কাটায় বুদ্ধিমানই কাজ হবে, ঠিক আছে। যাদের শুভ তারিখ, শুভ ক্ষণ, শুভ রং আপনার সবই বলে দেওয়া হবে, সেগুলো অনুযায়ী যারা লটারি যদি সেই হিসেবে কাটতে পারেন তাহলে বাধার সম্ভাবনা থাকে। ওকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে।